সুপ্রভাত বন্ধুরা, আবার এসে গেছি আমার রান্নাঘরে। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো আমি কি কি রান্না করেছি এবং আর কি কি করব। এই দেখো আমার আজকে রুটি হয়ে গেছে। এই যে আমার হচ্ছে এটা থোর ভাজা, কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থোর ভাজা। এইটা হয়ে গেছে আমড়ার চাটনি। এইটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে আমড়ার চাটনিটা বসিয়েছি। নুন হলুদ দিয়েছি, একটুখানি ভাজা মশলা দিয়েছি, আচারের মশলা। এইভাবে আজকে আমড়ার চাটনিটা করেছি। আর করবো আজকে শুক্তো। শুক্তোর জন্য দেখো আমার ঘরে কিছু সবজি শুকিয়ে যাচ্ছিল, আমি বললাম এই সবজিগুলো দিয়ে আমি শুক্তো করে ফেলি। ঘরে যা ছিল তাই দিয়েই আমি শুক্তোটা করছি। দেখো এখানে উচ্ছে ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, পটল ভেজে নিয়েছি, এছাড়া আর নিয়েছি আমি কাঁচকলা এবং আলু ভেজে নিয়েছি। এইবারে দেখো আমি কড়াইতে তেল, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি ফোড়নে। এইবারে দেব আমি পাঁচ ফোড়ন, রাঁধুনি, আর দিয়ে দেব একটু আদা বাটা ফোড়নে। এইবারে আমি ভাজা সবজিগুলো দিয়ে দেব। এইবারে দেব আমি রাঁধুনি বাটা এবং আদা বাটা, শুক্তোর মশলা, রাঁধুনি বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু আমার সবজিগুলো হলুদ দিয়ে ভাজা আছে, নুন হলুদ দিয়ে, ওই জন্য আমি নুন আর হলুদটা এখন আমি আর শুক্তোতে দেবো না। দেখো এইটা শুক্তোটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে, রাঁধুনি আর আদা বাটা দিয়ে। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, কারণ আমার সব মশলাগুলো ভাজা আছে, সেই জন্য আমার জল কম লাগবে, এইটুকু জল দেবো। এবারে দেখো শুক্তো হয়ে গেলে হবে চিকেনটা আমার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সমস্ত মশলা, জিরে, ধনে, যা যা দেওয়া হয় আর কি চিকেনে, সব দিয়ে ম্যারিনেট করা আছে। এই যে আলু আছে, হ্যাঁ এটা তোমাদের দেখাবো চিকেনের আলু। আচ্ছা, এবার আমি একটা কথা বলছি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দুজন বা তিনজন খাবে এতটা শুক্তো কেন। এখানে একটা কথা আমি বলে রাখি যে আমার এক ভাইজি, প্রথমে দেখো যে এই কলাটা আমার এক ভাইজি তার গাছে হয়েছে, সে পাঠিয়েছে, কলা পাঠিয়েছে, তোমার যে যে থোড় দেখানো হলো সেই থোড় পাঠিয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, তার পাঠানো কলা দিয়ে শুক্তো করে যদি তাকে একটু শুক্তো না পাঠানো হয় বা তাকে একটু অন্য কিছু পাঠানো না হয়, সে দেখে গিয়ে বলে এই কাল থেকে আর কলা থোড় কিছু দেবো না, তখন আমাকে আবার বাজার থেকে কিনে খেতে হবে। সেই জন্য উপায় বা ইচ্ছা না থাকলেও তাকে আমাদের আজকে এই শুক্তো করে পাঠাতে হবে। এইবারে প্রশ্ন হচ্ছে, শুধু তো শুক্তো পাঠানো যাবে না, তখন বলে বাবা আরও কত কিছু রান্না করে যে শুক্তো পাঠিয়েছে, তার সাথে একটু চিকেনও পাঠানো হবে। তাই বলছি, ভাইজি আমার খুবই ভালো, যা গাছে টাছে হয় পাঠায় টাঠায়, কিন্তু
আজকে আমরা শুক্তো আর চিকেন তাকে পাঠাবো। ধন্যবাদ, সঙ্গে থাকবে। দেখো বন্ধুরা, আমার শুক্তো হয়ে গেছে। দেখো, এই যে শুক্তো হয়ে গেছে। তখন বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম, তোমাদের বলা হয়নি। এই যে শুক্তোতে দিয়েছি বড়ি, বড়ির কথা বলা হয়নি। এই যে বড়ি বড়ি ভেজে তুলে রেখেছিলাম, বড়ি দিয়ে দিয়েছি। এখন আমি শুক্তোতে দেবো ঘি, ঘি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, শুক্তো হয়ে গেল। এরপরে তোমাদের সঙ্গে আমি চিকেন রান্নাটা শেয়ার করব। দেখো বন্ধুরা, এবারে আমি চিকেনটা বসাবো। এই যে চিকেনের আলু ভাজা হয়ে গেছে। এখন দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ ফোড়ন দিলাম। এইবারে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে পেঁয়াজ কিছুটা পেস্ট করেও দিয়েছি, আর একটু দিলাম হচ্ছে তোমার কুচানো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে চিনিটাও গলে যাবে, কালারটা সুন্দর হয়। পেঁয়াজে একটু লবণও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখো, পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। দেখো, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি চিকেনটা দেব। এই চিকেনটা দিয়ে এখন করতে থাকবো। চিকেনটা দিয়ে দিলাম। এবারে চিকেনটা কষতে থাকবো। কষা হয়ে গেলে জল দেব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। দেখো বন্ধুরা, মাংস কষানো হয়ে গেছে। এই দেখো, তেল ছেড়ে দিয়েছে। এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন মাংসতে আমি জল পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই দেখো, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম জল। এবারে ঢেকে দেবো। মাংস হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। দেখো, আমার মাংসটা রান্না হয়ে গেছে। এই যে ঝোলটাকে ফুটছে। এই দেখো, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম গরম মশলা, এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে ভালো, কালারটাও ভালো হয়েছে। এবার আমি গ্যাস নিভিয়ে দিলাম,
মাংসটা তৈরি হয়ে গেল, আবার আসবো কালকে কাটা।